আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মাছের আপডেটও আছে, সুন্দর সুন্দর ভালো ভালো আপডেট। মাছ আমার জীবন, মাছ না দেখতে পারলে মনে হয় কি দিনটাই শুরু হয় না। মাছ দিনের যদি শুরু দেখে না, ঘুম তুলটা না দেখি তাহলে দিনই আমার শুরু হয় না। তো গাইস, আরেকটা নতুন জিনিস দেখাম আপনাদের, সেটা হলো গিয়া দেখাইতেছি কি জিনিস। গাইস, বিদেশির খামারে দেশির আমদানি দেখছেন? এটা কি কইতে পারেন আপনারা? ওই দেখ দেখছেন এটা কি? আমি প্রথমে ভাবছিলাম মনস্টার ফিশ, পরে দেখি না, এটা একটা কই মাছ, অনেক সুন্দর একটা কই মাছ। আমি প্রথমে ভাবছিলাম এটা টাকি হবে বা আরো যে ওই জাতের যা আছে, এটা এখন দেখি না, এটা কই মাছ। আর দেন লেজে, তারপরে মাথায় এটা কি সুন্দর ডিজাইন। এগুলা সবগুলারে খাবার দিমু এখন। আর এগুলা তো পুরা ফুল লোডেড, কোনো কথা নাই, ফুল লোডেড। কি করবো ভাবতাছি, ব্রিডিং বক্স একটা অর্ডার দিতাছি, আইতে একটু সময় লাগবো। দেই এখন খাবার দেয় একটা একটা করে, আপনারা দেখতে থাকেন। কোকিলা কোন দেশেতে লুকাই না, এটার পিছিয়ে গাছও দিয়ে দিছি। এইটার ভিতরে যে গাছটা ছিল, কারণ এই মাছের তো গাছ লাগবো না। ভাবতাছি যে জায়গায় ছোট ছোট যেই দেশি মাছগুলো হয় এটাই চাষ করবো, মানে পালমো আর কি। এরপরে দেখা যায় কি হয়। এখন খাবার দেই। আর এই যে আমার বিদেশির আমদানির বিদেশি মাছ, এই জায়গায় কিছু বিদেশি মাছ আছে। এটা তো নড়ে না, হ্যাঁ এবার ঠিক আছে। গাইস, এই যে বিসমিল্লাহ, দেখছেন কি সুন্দর। আরেকটা কই, আরেকটা মাছ কই আমার। ও এই যে আরেকটা মাছ, তো ভয় পেয়ে গেছিলাম। তো এখন খাবার দেই, খাবার দিয়া তারপরে আপনার দেখাই। এটা খুলি আগে। গোলফিশে একবারে সবার পরে দেই, কারণ হলো গোলফিশ অনেক খাবার খায় বলার বাহিরে। আমি এরকম একটা যে বক্সে রাখি, যে যদি হাওয়া না বাইরে যায় খাবারের, যেইটা হাওয়া না ঢোকে, হাওয়া ঢুকলে তো অক্সিজেনে খাবার ফুলে যাব, নষ্ট হয়ে যাব তাড়াতাড়ি। আর খাবার আনতে যাবো, আনতে যাও অন্য কিছু আনবো, আপনার সেটারও ভিডিও দেখাবো আমি ইনশাল্লাহ। এই যে খাবার দিছি, পুরাটা দিছি, দেখেন দিতে দেরি খাইতে দেরি নেই, দেখছেন? আর এই যে দিতেছি রে, এটা কি কয়, এই কই 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 মাছ দিলাম, যদি খাইতে মন চায় খাইবো। অতিরিক্ত এই জায়গায় অতিরিক্ত দেওয়া যাবো না, এটা আর একটু দিয়ে দিই। সবগুলোই দিয়ে দিলাম, করা লাফালাফি করে আর খায়। আর এই যে আলহামদুলিল্লাহ যার মাছ সে এসে পড়ছে। এটা কি আব্দুর রহমান? দেশি বিদেশি বিদেশি খামারের দেশি চাষ কই মাছ না? তো এটা হইলো কি, এটা আব্বু আনছে, আব্বু যখন বাজারে গেছিল ওইটা দিতে বলো। হ্যাঁ এই কিনা ওইটা, আব্বু বাজারে গেছিল মাছ আনতে, তো তখন আনছে ওইটা। আস্তে পরে যাও, কে আস্তে দাও, সুন্দরকে দাও, তালি দাও। এই দেখেন এই যে খাইতেছে, এই যে অ্যাঞ্জেল এসে পড়ছে, কত সুন্দর সুন্দর অ্যাঞ্জেল, এই যে কত সুন্দর অ্যাঞ্জেল গোলফিশ সব আইসা খাইতেছে। অনেক সুন্দর সুন্দর মাছ আছে আমার কাছে। আর এগুলো যখন আমি ব্রিডিং করাম, আরও বাচ্চা হইব, তখন তো আরও হইব, আমি দিতে পারবো আপনাদের, বিক্রি করতে পারবো। আপনারা চাইলে এটি বাড়বো আর আমিও বাড়ামো। এখন আপনাদের হাতে সব, আপনারা আমার যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি এগুলো বাড়াইতে থাকবো। আর আমি এক জোড়া গোলফিশ আনবো। বর্তমানে গোলফিশ প্রায় সর্বনিম্ন গোলফিশের জোড়া হইল গিয়া 2000 টাকা, ভালো। তো ওই এক জোড়া গোলফিশ আনতে হইলেও তো আমার একটু আপনাদের সাহায্য লাগবেই। আবার খাবার দিয়ে দিছি, তো
ওরা এগুলো খাইতে থাক। এদিকে আমি কই মাছটা দেখি কী অবস্থা। কই মাছটা তো মারাত্মক চালাক নিচে, আর এই নতুন তো একা তো এর লিগা ভয়ে আছে, কোনো কিছু লড়াচড়া করতেছে না। দেখি কি হয়। আর দুইটা দিয়ে এই জায়গায় সবগুলো দিয়ে দিমু। ঠিক আছে, তোরা খাইতে থাক। আর এই খাবারগুলো বেঁচে গেছে এগুলো রেখে দিই, কারণ একটা খাবার নষ্ট করা যাবে না। খাবার নষ্ট মানেই মাছের, আর খাবার নষ্ট বলতে আপনি যদি খাবার বেশি দেন, এটা মাছে যদি বেশি খায় তাহলে অবশ্যই অনেক ক্ষতি হবে মাছের। কিন্তু যদি কম দেন, না খেয়ে থাকে, তাও সমস্যা নাই। বেশি খাওয়ানোর চেয়ে কম খাওয়ানো ভালো। আর এরকম একটা চকলেটের বক্সে আমি রাখি, হাওয়া ঢুকতে পারে না এর ভিতরে। আর গাইস, আমি আপনার একটা কথা বলতেছি যে আমি মাইক্রোওয়েভ যেটা ওটা তৈরি করছিলাম, কিন্তু ওটা মারাত্মক পরিমাণে গন্ধ। ওটা এত পরিমাণে গন্ধ যে সহ্য করার মতো না, যে মাছরে উঠাই দিমো এই গন্ধ সহ্য করতে পারতেছিলাম না। তো গাইস, অনেক বিশাল গন্ধ, তো আমি ওই সহ্য করতে না পারে ওগুলো ফালাই দিছি। আমি ভাবছি ডাফিনিয়া আরও যা যা আছে ওগুলাই কালচার করবো, দেখি এখন কী করা যায়। আর আমি খাবার আনতে যখন যাবো, কিছু কিছু জিনিস আনবো আরও, যেমন নেট আনতে হইব, আরও যা যা আছে, তো সেগুলো তো আপনাদের দেখামোই যে আমি যাইতাছি। তো গ্যাস, এই জায়গায় দেখলে তো দেশির খামারে বিদেশির আমদানি। গ্যাস, এই যে এগুলো সব খেয়ে ফেলছে, দেখছেন? এগুলো আমি ব্রিডিংয়ে বসাম কয়েকের ভিতরেই, দেখি কি অবস্থা হয়। পেটে যদি ডিম না আসে তাহলে তো না, কিন্তু ডিম আসার বিষয়টা আমি বুঝতে পারতাছি না। হ্যাঁ, এটা ভয় পাইতেছে না। এই যে মাছটা নড়তাছে, বেশি বাঁচবো না আমি বুঝতে পারতাছি। এটা উঠাইয়া এই যে কাইটা ফেলতে হইব। এটা ওই যে ধরছে যেমনি, ওই যে ট্যাডার কোপ আছে মনে হয়, জানি না বাঁচবো কিনা। ওই যে এখনই কাইতে যেতেছে, হুইয়া পড়তেছে, এখনই কি অবস্থা হয় পরে আমি জানি না। আর এগুলো তো বাচ্চা দিবই। ব্রিডিং বক্স আনতাছি, দেখা মনে আপনাদের যখন আনতে যাবো। কথায় আছে না, কই মাছের প্রাণ। আর এটা তো কই মাছই ডাইরেক্ট। মানুষ যদি মারতে না মরে তখন কই মাছের প্রাণ, আর এটা তো ডাইরেক্ট একবারে দেশি কই মাছ। এটা কীভাবে মরবো? এটা আরও বাইচে থাকবো জানি আমি। যদি আমরা অসুস্থ না হয় তাহলে তো মরে যাব, অসুস্থ না হয় তাহলে বাইচে থাকবো, আর অসুস্থ হলে তো মরে যাব। আর এটা পুরা বইরা গেছে, দেন বাচ্চা দেয় না এতেই বইরা গেছে। যখন বাচ্চা দিব তখন কি অবস্থা হইব বুঝতে পারতেছেন, কি একটা অবস্থা হইব জায়গায়। আর যে গাছ, এখন গাছ দিয়ে ভরা মাশাল্লাহ। আমি লাইফ প্ল্যান্টও আনবো কিছু, আর এই যে এগুলারে ব্যবস্থা করতে হইব, যে কখন ডিম আইব, কখন ডিম দিব, বা কখন বাচ্চা ডিম দেওয়ার সময় এগুলো সব দেখতে হইব, নাহলে আমি বাচ্চা কেমনে উৎপাদন করবো। তো কি আব্দুর রহমান, এটা কে আনছে? কে আনছে এটা? বাবা আনছে। আমার একটু দিবানি? তুমি খাবা? আব্দুর রহমান একটা জুস নিয়েছে। তো গাইস, দেখতেই পাইলেন আমার পুরা দেশি মাছ, বিদেশি মাছেতে, বিদেশি খামারে দেশির আমদানি, আর রপ্তানি যেগুলো আছে সেগুলো তো বিদেশি। ওই যে প্লাটি, তারপরে মলি, এই জায়গায় আছে গোরামি 2 জোড়া, আর ওই জায়গায় গোলফিশ আছে। তো গাইস, এই মাছগুলোর জন্য দোয়া করবেন। আর দেখবো আমি কতদিন বাঁচে, এই কই মাছটা কতদিন আমি বাঁচিয়ে রাখতে পারি। এই যে লড়াচড়া করতেছে, লড়াচড়া বন্ধ হয়ে যায়, কাছে গেলে লড়াচড়া বন্ধ হয়ে যায়, লড়াচড়া করা। তো গাইস, দেখতেই পেলেন। তো আমার দেখবো এই যে কই মাছটা কতদিন বাঁচে। এই যে দেখেন, অক্সিজেন নিতে হয়, আল্লাহ দিলে যে কদিন বাঁচবো, এরপরে তো উঠাই ফেলবো। খাবার দিব প্রত্যেক দিন। আর গোলফিশগুলো দেখি খাওয়া শেষ নাকি। দেখি আব্দুল চাপ আসতে, তুমি দৌড়ে না। গোলফিশের খাওয়ার কোনো শেষ হয় না। আর আমি একটু বেশি দিই নিচে পড়ে, যেন নিচে পড়লে পরে আমি যখন খাবার দিতে পারবো না বৃষ্টির ভিতরে, তখন ওই নিচের খাবারটা খাইতে পারে। সো গাইস, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আর আমার
মাছের বিষয়ে আর কিছু 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 জিনিস ছোট ছোট জিনিস খুঁটিনাটি জিনিস জানা থাকলে আমারে জিজ্ঞেস করবেন। যেমন গোরামির কি আমারেও আপনারা শিখাইবেন, যে এটা আমি অনেক কিছু জানি না, আপনারা বলবেন আমি শিখমু। আমার কাছ থেকে কিছু জানা থাকলে সেটাও বলবেন, সেটা আমি বইলা দিমু। খুঁটিনাটি জিনিস আমি অনেক কিছু জানি না, গোরামির ডিম আসবো কখন, বা ছেলে মেয়েকে আলাদা রাখতে হয় নাকি, বা ছেলে মেয়ে কীরকম দুইটা, এগুলো কিছুই বুঝি না। আর এই প্লাটির ব্রিডিং বক্সও বানাইতে পারি না, এরকম একটা ভিডিও আমার সাজেস্ট করেন আপনারা। আর আমি একটা ব্রিডিং বক্স কিনে আনতাছি, তো ঢাকা থেকে আনতাছি, তো তাই একটু সময় লাগবো। তো এখন গ্যাস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও দেখার লিগে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।